উল্টে পাল্টে দে মা, লুটে পুটে খায়। এই নীতি ছিল শেখ হাসিনার শাসন আমলের। সেটা যে কত ভয়াল, আজকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একটা তথ্য দিয়েছেন। দর্শক, এই তথ্যটা শুনে আপনারা অবশ্যই অবাক হবেন। সেটা কি? শিক্ষকদের পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে। দর্শক, কাদের টাকা? শিক্ষকদের। কিসের টাকা? পেনশনের টাকা। কি বলবেন বলেন? কোনো কিছু বাদ রাখলো? কোনো কিছু বাদ রাখেনি। এদের সব চাই। মানে যদি টয়লেটের ভিতরে ওই ফ্লাশ করেও কোনো টাকা চলে যায়, ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। ড্রেন, ময়লা আবর্জনার ভিতর থেকেও এরা টাকা লোপাট করা দল বা ব্যক্তি। কে ছিল শিক্ষামন্ত্রী অতীতে? দেখেন, নওফেল। হ্যাঁ, তারপরে কে ছিল? দীপুমণি। দুটেই দেখেন। চাঁদপুরের ওই যে বালু খেকু সেলিম, যারা ওই 5ই আগস্টের পরে পিটায় মেরে ফেললো, ওর সাথে কারবার করত। চাঁদপুরটার 12টা বাজাইছে দীপুমণি, লুটপাট চুরি করে। তারপর আসলো নওফেল, একই মাল, সব চোরের বংশধর। এখন এই চোররা মিলে দেখেন 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদের মতন অর্থনীতিবিদ, একজন অত্যন্ত সৎ ভালো মানুষ, তার পক্ষ থেকে এই তথ্যটা সামনে চলে আসলো। আওয়ামী লীগ যদি থাকতো কোনোদিন বলতো যে শিক্ষকদের পেনশনের টাকা লুটপাট হয়েছে? দুর্নীতির কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে জানালেন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাকক্ষে এনইসি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এনইসি সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় 2024-25 অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, দুর্নীতির কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে। হ্যাঁ, এগুলি আমি আবার একটা বলি যে এই যে লোপাটটা হয়েছে, কিভাবে লোপাট হয়েছে, কেমনে লোপাট হয়েছে, কার আমলে কত লোপাট হয়েছে, দুর্নীতির কারণে কোন কোন প্রকল্প বন্ধ করা হয়েছে, এগুলি একটু জাতির সামনে জানান, জাতিকে একটু শিক্ষিত করেন। এগুলি ওই মন্ত্রণালয়ের আসলে সচিব বলেন বা বলেন, এরা তো কেউ বলবে না। এগুলি সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে, প্রতিনিয়ত জানাইতে হবে যে এক একটা মন্ত্রণালয়ে এই যে দুর্নীতির ভাষা বাজছে, কি পরিমাণ মানুষের টাকা পয়সা লুটপাট হয়েছে, এই তথ্য জানার অধিকার জনগণের আছে। এগুলি দয়া করে জানাইতে হবে। এগুলি চেপে রেখে আমরা হঠাৎ করে আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদের মুখ থেকে শুনলাম, কেন এই মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি নেই কেন, কমিশন নেই কেন, তারা এই তথ্যগুলি সামনে আনছে না কেন, হঠাৎ করে আমরা এক একটা খবর জানছি কেন? এগুলি ব্যাপারে আসলে সরকারের আমার ধারণা কোনো পরিকল্পনা নেই। প্রত্যেকটা মন্ত্রণালয় তো লুটপাটের শিকার হয়েছে। তো এই সব মন্ত্রণালয় ভিত্তিক বা 2-3টা মন্ত্রণালয় মিলে একটা শক্তিশালী তদন্ত কমিটি করে এই তথ্যগুলো তো সামনে আনা দরকার। এনইসি সবাই বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় 49 হাজার কোটি টাকা কমিয়েছে বর্তমান সরকার। এর ফলে চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে 2,16,000 কোটি টাকা। আগে এডিপির মূল আকার ছিল 2,65,000 হাজার কোটি টাকা। 2023-24 অর্থ বছরে 1 টাকাও খরচ করতে পারেনি 89টি প্রকল্প। অন্যদিকে 1% কাজ হয়নি 121টি প্রকল্পে। স্বাস্থ্য খাতের বরাদ্দ কমছে 50%, বিদেশি ঋণের বরাদ্দ কমেছে 81,000 কোটি টাকা। যাই হোক, এটার কোনটা কি সেটা হচ্ছে বড় কথা হলো, মানে এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এটা তো ভয়াল একটা তথ্য। এটার একটা বিস্তারিত দিক আমি অনুরোধ করছি এই ভিডিওর মাধ্যমে, দয়া করে এগুলি একটু তুলে ধরেন। এটা জাতিকে জানানো দরকার। এই কারণে সবার যাতে চোখটা খোলে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।